আপনারা এইভাবে একবার বড়ি দিয়ে সজনে ডাঁটার তরকারি বানিয়ে দেখুন, এই স্বাদ আপনারা ভুলতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো আমাদের বাড়ির পুরনো দিনের একটা রেসিপি, বড়ি দিয়ে সজনে ডাঁটার তরকারি। এই তরকারিটা বানানোর জন্য আমাদের এই উপকরণগুলো দরকার পড়বে। এটা বানানোর জন্য আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। এই নুনটা দিলে সর্ষের যে তেতো ভাবটা থাকে সেটা চলে যায়। সর্ষেটাকে ধুয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার আমি সর্ষেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। সেই ট্র্যাডিশনাল স্বাদটা পাওয়ার জন্য আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটা মাঝারি গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বড়ি। বড়ির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে এই তরকারিটা একটু বেশি বড়ি দিলে খেতে ভালো লাগে। এবার আমি বড়িগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল থেকে তুলে একটা বোলের মধ্যে রেখে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে কয়েক সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটা যখন শব্দ করে ফাটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে কাটা 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। সজনে ডাঁটা ভিটামিন এ, সি, ই আর ক্যালসিয়াম আর আয়রনে ভরপুর থাকে। দেখুন আলুগুলোতে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে কাটা একটা বেগুন। বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে সজনে ডাঁটা এরকম ছোট ছোট করে কাটা, আর একটা ছোট পিস কুমড়ো এরকম লম্বা করে কাটা। এই রেসিপিটাতে সব ভেজিটেবলসগুলোকে আমরা এরকম লম্বা করেই কেটে থাকি। সজনে ডাঁটা যেমন আমাদের আই, স্কিন আর বোন হেলথের জন্য ভালো, সেরকম এটা ডাইজেশন আর ব্লাড সুগার লেভেলকেও কন্ট্রোল করে। মিডিয়াম ফ্লেমে সব ভেজিটেবলসগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। ভেজিটেবলস খাওয়া আমাদের সবার হেলথের জন্য ভালো, তাই না? তাই আপনারা এই তরকারিটা গরম ভাতের সাথে সামনের পাতে খাওয়ার জন্য বানিয়ে দেখুন, এটা খেতে খুব সুন্দর লাগে। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে বাটাটার থেকে 1 টেবিল স্পুন সর্ষে বাটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে দিয়ে দিলাম 250 ml এর মতো জল। আমাদের সবার উচিত এই পুরোনো দিনের রেসিপিগুলোকে হারিয়ে যেতে না দেওয়া, তাই না? এবারে এটাকে আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভেজিটেবলসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। দেখুন সব ভেজিটেবলসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি মাঝে বেশ কয়েকবার এগুলোকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তরকারিটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, যেটা খুব নস্টালজিক, কারণ এটা আমাদের বাড়ির খুব পুরোনো দিনের একটা রেসিপি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। সব ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে যাবার পরে আপনারা এই বড়িগুলো দেবেন, তাহলে বড়িগুলো অনেক মুচমুচে থাকে। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। দেখুন এই সজনে ডাঁটার তরকারির কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। হেলদি আর খেতে খুব সুন্দর আলু, কুমড়ো, বেগুন, বড়ি দিয়ে সজনে ডাঁটার তরকারি রেডি হয়ে গেল। এই তরকারিটা আপনারা গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। কয়েকটা ভাজা বড়ি দিয়ে আপনারা এইভাবে তরকারিটাকে সাজিয়ে দেবেন, তাহলে এটা দেখতেও খুব সুন্দর লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।